আমরা মাছে ভাতে বাঙালি। মাছ আমাদের অনেক পছন্দের একটি খাবার। যে কেউ সঠিকভাবে মাছ রান্না করতে পারেন না, তাই নতুনদের জন্য সঠিকভাবে মাছের রেসিপি করে দেখাবো। এই রেসিপি ফলো করে যে কেউ পারফেক্ট স্বাদের মাছের তরকারি রান্না করতে পারেন। ব্যাচেলার বা প্রবাসী ভাইদের অনেক কাজে লাগবে। এখানে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ ও হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। প্রতিটি মাছের গায়ে যেন লবণ হলুদ লেগে যায়। মাখানো হয়ে গেছে, এক পাশে রেখে দেব। এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। মিহি করে বেটে নেব। মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। হলুদ লবণ মাখানো মাছ ভেজে নেব। গরম ভাতের সঙ্গে এই রকম মাছের ভুনা থাকলে কথাই হবে না, এক কথায় অসাধারণ হয়েছে। এখানে এই মাছ খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। একদিক হয়ে গেছে, আমি মাছগুলাকে উল্টিয়ে নিচ্ছি। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলুন, আমি রিপ্লাই দেব। আরও কী কী রেসিপি চান তাও জানাতে ভুলবেন না। দেখুন, মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। হালকা করে ভেজে নিয়েছি। মাছ ভাজা আমি তুলে নিচ্ছি একে একে। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দেবেন। মাছ তুলে নেওয়া হয়ে গেছে। ওই মাছ ভাজার তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দুটো এলাচ থেতো করে দিয়ে দিলাম। হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। ওপর দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। কিছুক্ষণ বেটে রাখা মশলা পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা রসুনের পেস্ট হাফ চামচ। সব কিছু মশলার সঙ্গে আবারও কষিয়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এইভাবে 5 মিনিট মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচ একটু কম রাখবো যাতে পুড়ে না যায়। এখানে গরম জল করে রেখেছিলাম, কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি। যারা ঝোল একটু বেশি রাখতে চান জলটা একটু বেশি দিয়ে দেবেন। আমি ঝোল বেশি রাখবো না, তাই জলটা অল্প করে দিয়ে দিলাম। এইভাবে ঢেকে রান্না করে নেব। ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। দেখুন, আমার মাছের ভুনা হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে এই রকম মাছের ভুনা থাকলে কথাই হবে না। কতটা সুন্দর কালার এসেছে। আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন, দেখতে তো দারুণ হয়েছে, খেতে তো অসম্ভব মজার হয়েছে। এক কথায় দারুণ হয়েছে। মাছগুলাকে সব আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখছেন কত আকর্ষণীয় হয়েছে রান্নাটা। এই প্রসেসে যে কোনো মাছ রান্না করতে পারবেন। কথা দিচ্ছি রান্নাটা অসাধারণ হবে।